নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। জলপাইগুড়ি শহরে ই রিক্সা স্ট্যান্ডের সূচনা। উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। দুর্গাপুজোর আগে খুশির খবর, পাট চাষীদের মুখে চলছে পাট শুকানোর কাজ। এবার আসছে বিস্তারিত সংবাদে। পূর্ব ঘোষণা মতোই জলপাইগুড়ি শহর সংলগ্ন 4টি জায়গায় টোটো বা ই রিক্সা স্ট্যান্ডের সূচনা করল জলপাইগুড়ি পুরসভা। শুভ সূচনায় উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। শনিবার পার্কের মোড়ে দুটি দাদাভাই ক্লাব মোড় সংলগ্ন এলাকায় দুটি স্ট্যান্ডের উদ্বোধন হয়। ভাইস চেয়ারম্যান জানান, জলপাইগুড়ি পুরসভার ইতিহাসে এই প্রথমবার টোটো বা ই রিক্সা স্ট্যান্ডের উদ্বোধন হলো। জলপাইগুড়ি শহরে টোটোর আধিক্যের জন্য ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে ভীষণ সমস্যা হচ্ছিল। টোটো ইউনিয়ন সহ সকলের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে শহরে 4টি গ্রাম পঞ্চায়েত এলাকায় টোটোকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পার্কের মোড়ে দুটি স্ট্যান্ড হয়েছে। তারই মধ্যে খড়িয়া বাদে অন্যান্য গ্রাম পঞ্চায়েত এলাকার টোটোগুলির যাত্রী নিয়ে একটি স্ট্যান্ডে দাঁড়াবে। তেমনি অপর স্ট্যান্ডে শহরের যাত্রীদের নিয়ে বাকি টোটোগুলি এসে দাঁড়াতে পারবে। শহরে টোটো গ্রামাঞ্চলে যাত্রী পরিবহন করতে পারবে না। একই নিয়মে দাদাভাই ক্লাব মোড় সংলগ্ন এলাকার দুটি স্ট্যান্ড করা হয়েছে। এই নিয়মে টোটো চালকরা যাত্রী পরিবহন এবং যাত্রীরা চলাচল করবেন। আজকে প্রথমবার ই রিক্সা তথা টোটো স্ট্যান্ডের উদ্বোধন করা হলো জলপাইগুড়ি শহর এবং খড়িয়া অঞ্চলে যে সংযোগস্থল পার্কের মোড়। আপনারা জানেন যে জলপাইগুড়ি শহরে 2,29,000 মানুষ বসবাস করেন এবং প্রতিদিন ফুটফল মানুষের অন্তত 3 লাখ হয়। এবং আমরা দেখেছি অতীতে যে শহরে স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে আটকে যাচ্ছে, তার টাইম মতো স্কুলে পৌঁছাতে পারেনি, কলেজের ছাত্রছাত্রী আটকে গেছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছিল। প্রায় 15-16 হাজার টোটো চলছে। তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা জলপাইগুড়ি পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন, আরটিও, জেলা প্রশাসনের অধীনে যেটা 3বার বৈঠক করি ইউনিয়নগুলোকে নিয়ে, আইএনটিটিউসি, সিটু এবং আরেকটা ইউনিয়ন রয়েছে তাদেরকে নিয়ে। এবং বৈঠক করার পর সিদ্ধান্ত হয় সর্বসম্মতভাবে যে জলপাইগুড়ি শহর, খড়িয়া অঞ্চল, পাতকাটা, পাহাড়পুর এবং অরবিন্দ অঞ্চলের টোটো, ই রিক্সা এবং অথবা টোটো শহরে প্রবেশ করবে এবং সংখ্যা 5,000 ক্রস করবে না। এবং যে মালিক সেই টোটো চালাবে, সে অসুস্থ থাকলে তার একদম নিকট আত্মীয়, পুত্র হোক, কন্যা হোক বা ভাই হোক, এরকম কেউ চালাতে পারবে। আজকে তারই প্রেক্ষাপটে আমরা স্ট্যান্ড ওপেন করলাম। যেগুলো আপনার ওই দিক থেকে আসবে, ধরুন খড়িয়ার ওপার থেকে যে টোটোগুলো আসবে, ওদিক থেকে দক্ষিণ বেরুবাড়ি থেকে শুরু করে, তারা এসে এই পশ্চিম দিকে যে টোটো স্ট্যান্ড সেখানে এসে দাঁড়াবে। আর পূর্ব দিকে যে টোটো স্ট্যান্ড রয়েছে জলপাইগুড়ি শহর, অরবিন্দ, পাতকাটা, পাহাড়পুর থেকে যে টোটো আসছে, তারা এখানে দাঁড়িয়ে যাবে। তারা এটা ক্রস করবে না, এটা কোনোভাবেই ক্রস করবে না, এটা আমরা বলছি। আর একটা বিষয় হচ্ছে, আমরা একটা জীবন বনাম জীবিকার লড়াই চলছে। একদিকে জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন, শহরের 2,29,000 মানুষ এবং শহর সংলগ্ন প্রায় আরও 2 লাখ, মানে প্রায় 4.5 লাখ মানুষের জীবন যাতে সুস্থভাবে চলে, সেদিকে যেমন আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে। অন্যদিকে বহু মানুষ যারা টোটো চালান, তাদের জীবিকার দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে। যেমন মণ্ডলঘাট, গড়ালবাড়ির একটা দাবি আছে, নগরবেরুবাড়ির দাবি আছে, বাহাদুরের একটা দাবি আছে। আমরা এখন অবধি কত রেজিস্ট্রেশন হলো সেটা দেখে নেব, তারপর ইউনিয়নগুলোর সাথে আবার বসবো। বসার পর আমরা আরেকটা দিকেও ভাবছি যে, যেমন টোটো স্ট্যান্ড আমরা করে দিচ্ছি, কিছু রাস্তাকে, মেন রোডকে আমরা ওয়ান ওয়ে করার পথেও হাঁটার পথে যাচ্ছি, যাতে মানুষের কোনো সমস্যা না হয়। কিন্তু যারা অন্য এই 4টা অঞ্চল বাদ দিয়ে আর শহর বাদ দিয়ে যারা অন্যান্য অঞ্চলের টোটো চালক, ড্রাইভার রয়েছে, তাদের বলি আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। তার কারণ আমাদেরকে শহরের 2,29,000 মানুষ এবং শহর সংলগ্ন খড়িয়া, অরবিন্দ, পাতকাটা, পাহাড়পুরে প্রায় 4.5 লাখ মানুষকেও রক্ষা করতে হবে। আর আপনাদের জীবিকাতেও যাতে টান না পড়ে, কীভাবে আমরা কিন্তু কোনো টোটোকে আটকাচ্ছি না, আমরা রুট ফিক্সেশন করছি, আমরা রুট ঠিক করে দিচ্ছি। এই দেখুন, মণ্ডলঘাট থেকে কেউ টোটোটা নিয়ে এখানে আসলো, তাহলে একটা সে ভাড়া পেলো, আবার এখান থেকে আরেকটা খানিকটা দূর গিয়ে আরেকটা কেউ ভাড়া পাবে। এইভাবে কিন্তু আমরা রুট ফিক্সেশন করছি। আর আমরা আগামী দিনে ওয়ান ওয়ের পথেও জলপাইগুড়ি পৌরসভা, ট্রাফিক প্রশাসন এবং আরটিওদের নিয়ে হাঁটব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রীর আগমন নিয়ে তীব্র কটাক্ষ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। উল্লেখ্য, তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের সঠিক তদন্ত, দোষীদের কঠোর শাস্তির দাবিতে শিলিগুড়িতে জাতীয় কংগ্রেসের ডাকে মহা মিছিলের আয়োজন হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন অধীর চৌধুরী। বাঘা যতীন পার্ক থেকে শুরু হয়ে এয়ার ভিউ মোড় পর্যন্ত হয় এই অনুষ্ঠান এবং মিছিল। আরজি করের ঘটনা তথা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে কটাক্ষ ছুড়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ছলে বলে কৌশলে মুখ্যমন্ত্রী আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছেন। এতদিন পর মুখ্যমন্ত্রীর মনে হয়েছে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করা উচিত। তিনি চালাকির আশ্রয় নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে গিয়েছেন বলেও তীব্র কটাক্ষ করেছেন অধীর। যে যারা আন্দোলন করছে ছাত্রছাত্রীরা তারা আপনার সন্তান সম, তাদের আন্দোলনের কারণ বুঝতে জানতে, তাদের ক্ষোভ দুঃখ নিবারণ করতে আপনার উচিত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে একবার তাদের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে পথে না গিয়ে এতদিন ধরে নানা ছল চাতুরির কৌশলের আশ্রয় নিলেন। ছলে বলে কৌশলে তাদেরকে আন্দোলন যারা করছে সে আন্দোলনত ছাত্রছাত্রীদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করলেন। কিন্তু বাংলার ছাত্রছাত্রীরা তাদের দৃঢ়তা, তাদের সেই তেজ, তাদের দীপ্ততা, তাদের সততার কাছে বাংলার মুখ্যমন্ত্রী আজকে হার মেনেছেন। তাই 32-33 দিন পার হওয়ার পর এখন তার মনে হয়েছে একবার তাদের সঙ্গে দেখা করা উচিত। এর আগে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিব, কখনো মুখ্য সচিব, কখনো তিনি বলছেন যে আমি আর আলোচনায় বসবো না, যদি কিছু বলার থাকে অফিসারদের সঙ্গে আলোচনা করবে। কখনো সুপ্রিম কোর্টের ভয় দেখানো, কখনো ফোঁস-ফাঁসের কথা বলা, সব কিছু ব্যর্থ হওয়ার পর আজকে মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে বাংলার মানুষের সমর্থনের কথা দেখে আজকে তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে গেছে। কিন্তু সমস্যা এটাই, যেমন কয়লা যত ধরুন আপনি তার রং বদলায় না, সেই একইভাবে মমতা ব্যানার্জি তার চালাকির আশ্রয় থেকে নিজেকে বার করতে পারল না। আজ আবার তিনি চালাকির আশ্রয় নিয়ে সেখানে গেলেন। সুইট কোটেড থ্রেট, অর্থাৎ মিষ্টি কথায় ভয় দেখানো হলো। কেন? একবার বলছেন সুপ্রিম কোর্ট 17 তারিখে শুনবে, আবার বলছেন আমি কিছু করব না, তারপরে বলছেন কাজে যোগদান, তারপরে বলছেন আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না। ছাত্রছাত্রীদের 5টা দাবি সবাই জানে, সারা বিশ্ব জানে, আপনি তো জানেন। সেই 5টা দাবির কোন একটা দাবির কথাও আপনি বলেননি আজকে আপনি পূরণ করবেন। আপনার কি এমন বাধ্যবাধকতা আছে যে কলকাতার সিপি তাকে আপনাকে ক্ষমতায় রাখতে হয়? এর আগে সিপির কি বদল হয়নি? আপনার সঙ্গে ঠিক মতন ব্যবহার না করলে যে অফিসার থেকে তুই তাকারি গালাগালি দিয়ে বার করে দেন আপনি মঞ্চ থেকে, চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করে দেন, তাদেরকে ডিমোশন করে দেন, ট্রান্সফার করে দেন। আজকে বিনীত গোয়েলের প্রতি আপনার এত দুর্বলতা কিসের? ছাত্রছাত্রীদের দাবি ছিল 5টা, সেই 5টা দাবির একটাও পূরণ না করে আপনি চালাকির আশ্রয় নিলেন। যখন ক্ষত নেই, যখন সমস্যা ক্যান্সারের পর্যায়ে গেছে, তখন তিনি সেখানে, আপনি মুখ্যমন্ত্রী সেখানে নাই, বার্নল লাগিয়ে সেই ক্ষত নিরাময়ের চেষ্টা করছেন। এই ধরনের রাজনৈতিক চালাকি আপনার কাছে শোভা পায় না। আপনি বাংলার মুখ্যমন্ত্রী, আপনি নানারকমভাবে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন। বাইরের খাবার খাবেন না, বিষ মিশিয়ে দেবে, বাইরের লোক এখানটায় এসে এখানটায় সন্ত্রাসবাদী হামলা করবে, এগুলো বলে আপনি সেখানে যাতে মানুষের সহানুভূতির ঢেউ আসছে না পারে তার জন্য আপনি আরেকটা অপচেষ্টা করছেন। তাদেরকে ভয় দেখিয়ে মানুষের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন। এরপর আপনি এলাকা ঘিরে দেবেন, তাদের নিরাপত্তার নামে মানুষের সঙ্গে তাদের যোগাযোগকে বিচ্ছিন্ন করবেন। আপনার চালাকি আমরা দেখতে পাচ্ছি। তাই বাংলার মুখ্যমন্ত্রী যদি প্রকৃতি আপনি সমাধান চান, তাহলে চালাকির আশ্রয় না নিয়ে আপনি তাদের সঙ্গে খোলা মনে তাদেরকে আহ্বান করে তাদের কথা শুনুন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ধূপগুড়ি পৌর প্রশাসনিক বোর্ডের 2 বছর পূর্ণ হলেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। দ্রুতই পৌরসভা নির্বাচনের দাবিতে শহরের বিভিন্ন জায়গায় পোস্টারিং ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের। শনিবার শহরের বিভিন্ন জায়গায় মঞ্চের সদস্যরা নির্বাচনের দাবিতে পোস্টার লাগান। সেখানে লেখা, ধূপগুড়ি পৌরসভার মনোনীত প্রশাসক মণ্ডলের 2য় বর্ষপূর্তি। পৌর ভোট আর কবে, অনেক হলো মনোনীত শাসক। ধূপগুড়িবাসী কবে পৌর ভোট দেবেন? এছাড়াও পোস্টারে আরো লেখা, গণতান্ত্রিক দেশে ধূপগুড়ি পৌরসভার মনোনীত প্রশাসক মণ্ডলীর 2য় বর্ষপূর্তি, অভিনন্দন, ভোট কবে? সদস্যরা প্রশ্ন তুলেছেন, 2 বছর প্রশাসক মণ্ডলীর সময়সীমা পার হলো, নির্বাচন ছাড়া আর কতদিন এইভাবে প্রশাসক মণ্ডলী দ্বারা পুরসভা চলবে?
গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই সব চলবে, এটা আমরা আশা করি। কিন্তু একটা প্রশাসনিক বোর্ড 2 বছর ধরে চলছে, আজকে তার 2 বছর পূর্তি। তো এটাও একটা আমাদের প্রতিবাদের ভাষা যে কতদিন আর নির্বাচন ছাড়া প্রশাসনিক বোর্ড দিয়ে চালানো হয়। তাই নির্বাচনের দাবিটা মানুষ তুলছে। আজকে কি নির্বাচনের দাবিতে পোস্টারিং করা হলো? 2 বছর পূর্তি উপলক্ষে, প্রশাসনিক বোর্ডের 2 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই প্রতিবাদ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরের আবহাওয়া এতদিন ছিল বেশ গরম। দাবদাহের নাভিশ্বাস ওঠার জোগাড়। এক পশলা বৃষ্টির অপেক্ষায় ছিল শহরবাসী। বেশ কয়েকদিন লাগাতার দাবদাহের পর শনিবার সকাল থেকেই আবহাওয়া পরিবর্তন হয়। মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও চলে, যার কারণে গরমের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। সাধারণত বেশ কিছুদিন ধরে তীব্র তাপপ্রবাহ, টেম্পারেচার 35, 36, 37, এটা আমরা সচরাচর দেখতে পাই না জলপাইগুড়ি ডুয়ার্স অঞ্চলে। কিন্তু অদ্ভুতভাবে এবার টেম্পারেচার হাই। এর মূল কারণ হচ্ছে উষ্ণায়ন। যে গাছ লাগান, আমাদের একটা কর্মসূচি আছে, গাছ লাগানোর কর্মসূচি। এটা যদি আমরা সাকসেস করতে পারি, কিছুটা হলেও আমরা আগে পূর্বাবস্থায় ফিরে আসতে পারবো। আমরা কোনোদিন দেখিনি, আমাদের ছোটোবেলাতেও দেখিনি জলপাইগুড়ি এত দাবদাহ, তাপপ্রবাহ। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে একটা ওয়েদার জলপাইগুড়িতে থাকে সবসময়, এভারেজ ওয়েদার 28, 29 ম্যাক্সিমাম। কিন্তু এখন দেখা যাচ্ছে রেগুলার টেম্পারেচার 35, 36, 37, ফিলিংস লাইক 45 ডিগ্রি সেলসিয়াস। এরকম একটা পরিস্থিতিতে আজকের ওয়েদার, উপভোগ্য ওয়েদার, আমরা চাইছি যে এ ধরনের ওয়েদার মানে শরতের পূর্বাভাস আপনারা যদি দেখে থাকুন যে সেই কিছুটা ঠান্ডা, এই পরিবেশ আমরা চাইছি। এই পরিবেশটাই অ্যাকচুয়ালি ছিল আমাদের এখানে। এই জন্য আমরা আজকের ওয়েদারটা দেখে আমরা মানে কি বলবো, ভীষণ খুশি। আমরা চাই শরতের সেই আগের ওয়েদার ফিরে আসুক, এটাই কাম্য। গত 3 মাস সংরক্ষিত বনাঞ্চল এবং জাতীয় উদ্যান বন্ধ থাকার পর আগামী 16 সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে সংরক্ষিত বনাঞ্চলগুলি। ফের পর্যটকরা ডুয়ার্সের জাতীয় উদ্যান করতে পারবেন কার সাফারি, হাতি সাফারি। গরুমারার বিভিন্ন নজর মিনারে জিপসি গাড়ি করে পর্যটকদের নিয়ে যাওয়া হয়। শনিবার মূর্তি বিট অফিসে মূর্তি এবং চালসা এলাকার জিপসি গাড়িগুলিকে পরীক্ষা করা হয়। গাড়ির প্রয়োজনীয় লাইট, সিট সহ অন্যান্য জিনিস ঠিকঠাক আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হয়। গরুমারার এডিএফও রাজীব দে গাড়িগুলির যাবতীয় দিক খতিয়ে দেখেন। এডিএফও রাজীব দে বলেন, 16 সেপ্টেম্বর থেকে জিপসি গাড়ি করে পর্যটকরা গরুমারার বিভিন্ন নজর মিনারে কার সাফারি করতে পারবে। এদিন সব জিপসি গাড়ির প্রয়োজনীয় লাইট সহ অন্যান্য জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা তাও দেখা হয়। আপনারা সবাই জানেন যে 16 সেপ্টেম্বর থেকে আমাদের গরুমারা বনাঞ্চল ইকো ট্যুরিজমের জন্য খুলে যাচ্ছে। তার জঙ্গল সাফারিগুলো, যে বিভিন্ন ওয়াচ টাওয়ারে জঙ্গল সাফারি হয়, সেগুলো সমস্ত 16 সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে। তো সেই জন্য আমাদের যে জিপসি গাড়িগুলো এখানে চলে রেগুলার বেসিসে, সেই গাড়িগুলোর একটু ফিজিক্যাল চেক আপ করা হলো আজকে ডিপার্টমেন্টের তরফ থেকে, যে গাড়িগুলো সুস্থ কন্ডিশনে আছে নাকি, স্বাভাবিক কন্ডিশনে আছে নাকি, ঠিকঠাক চলছে নাকি, লাইটসগুলো যে প্রয়োজনীয় লাইটসগুলো থাকে সেগুলো ঠিকঠাক চলছে নাকি। কারণ সরকারের সেভ লাইফ কর্মসূচি চলছে, এটার প্রভাব বন দপ্তরের সাথেও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। তো আমরা চাই না যে গাড়িগুলি কোনোরকমভাবে মানে যান্ত্রিক ত্রুটি দেখা যাক সাফারি চলাকালীন, এবং তাতে পর্যটকরা কোনোরকম অসুবিধার সম্মুখীন হয়। গাড়িগুলো যাতে সুন্দরভাবে স্বাভাবিকভাবে চলতে পারে, সেই জন্য একটা রুটিন চেক আপ আজকে করে নেওয়া হয়। দুর্গাপুজোর ঠিক আগেই খুশির খবর পাট চাষিদের মুখে। খুলছে পাট শুকানোর কাজ। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব। উৎসবের আগে এবারে পাট চাষিদের মুখে হাসি, কারণ এবার পাট চাষিদের পাট ভালো দামেই বিক্রি হচ্ছে বলে মনে করছেন জলপাইগুড়ি জেলার চাষিরা। তারা আরো জানান, আশা করা যায় আগামীতে আরো বেশি দাম থাকবে পাটের। এখন মন প্রতি বিক্রি হচ্ছে 22 থেকে 2300 টাকাতে, যা পাট চাষিদের চাহিদা থেকে কিছুটা হলেও বেশি। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় পাট চাষ ভালোই হয়েছে, তাই দামটা একটু বেশি পাচ্ছেন তারা, এমনটাই জানালেন কৃষকরা। ফলন হয়েছে, জায়গা জায়গা ভালো হয়েছে, জায়গা জায়গা খারাপ হয়েছে। খরচে কিছু গাছে নেই,
হ্যাঁ কতলা ভালো হয়েছে, যার ওই পাটটা ভালো হয়েছে। আচ্ছা, দাম কেমন রয়েছে? 22-23 চলেছে। 2200-2300। আর গতবারও ওরকম বেশি, এবারও আছে সেই। হ্যাঁ, সামনেই তো পুজো, হ্যাঁ। খুশি কি হবে আপনাদের মুখে পাট বিক্রি করে? এখন বাজারটা উঠেছে, বাজার মানে পড়েছিল, বাজারটা উঠেছে যেন এই পাটটা দাগি আছে, তাও 2200-2300 চলছে। ভালোটা আরও দাম আছে, মানে দাম রয়েছে এবার। হ্যাঁ দাম আছে। খুশি রয়েছেন আপনারা? হ্যাঁ খুশি আছে। না, পাটের প্রোডাকশন মোটামুটি ভালোই হয়েছে। পাটের একদম শুরুর দিকে এপ্রিল মাসে তখন বৃষ্টিটা কম ছিল বলে একটু গ্রোথটা কম ছিল, কিন্তু পরবর্তী সময়তে ভালোই বৃষ্টি হয়েছে। মে মাসে মাঝামাঝি থেকে ভালো বৃষ্টি হয়েছে, তো যে কারণে পাটের প্রোডাকশন ভালোই হয়েছে। ভালো হয়েছে। কৃষকরা দাম পাবে আশা করা যাচ্ছে, ভালো দাম? হ্যাঁ, এখনও ভালো দাম আছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি শহরে ই রিক্সা স্ট্যান্ডের সূচনা, উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। দুর্গাপুজোর আগে খুশির খবর, পাট চাষিদের মুখে, চলছে পাট শুকানোর কাজ। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।